নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক, 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই তো বাবা হয়ে গেছে, তোর খাবার তৈরি। গলা ভাত আর এই থানকুনি পাতা দিয়ে মাগুর মাছের ঝোল। শুনেই খিদে চলে গেল। ওহ, আর কদিন এসব খেতে হবে মাসি? এই মাসটা ডাক্তার তো তাই বললো, না হলে আমি কি তোকে এসব খাওয়াতে পারি বল? ওটা বাজে ডাক্তার, কিচ্ছু জানে না। আমি তো এখন ভালো হয়ে গেছি। ভালো না ছাই, চোখ মুখ একেবারে কালি হয়ে গেছে। ছি ছি ছি। পাশের বাড়ি থেকে কি দারুণ কষা মাংসের গন্ধ আসছে। আচ্ছা মাসি, একটু মাংসের স্টু খেলে হয় না? দেখেছো কাণ্ডটা একবার দেখেছো? কষিয়ে কষিয়ে মাংস রাখবার আর সময় পেলে না। মর 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 মর, মাংস খেয়ে পেট খারাপ করে মর। পেট খারাপ করুক তোদের। কেনে বাবা, রাতে শিঙ্গি মাছ, গাঁদাল পাতার ঝোল আর ভাত। কেমন কষ্ট করে কটা দিন খেয়ে নে বাবা। না, অন্য কিছু একটা রাস্তা ভাবতে হবে। আজকে একেবারে গরম গরম চিকেন পাকোড়া। ভাগ্যিস পুজোর পকেট মানি থেকে বাঁচিয়েছিলাম, তাই এখনো মজা করে রোজ এটা সেটা খাওয়া যাচ্ছে। চল চল, ওই বেঞ্চে গিয়ে বসি। ঝালমুড়ি 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 চাই, ঝালমুড়ি। কতদিন যে ঝালমুড়ি আর পাপড়ি চাট খাওয়া হয়নি। ঝালমুড়ি। কাকু, হ্যাঁ 3টে ঝালমুড়ি দাও না। হ্যাঁ দিচ্ছি। না, একটা ঠোঙা হাতাতেই হবে। এলো লেকিন তুমি 3 ঠোঙা লিবে কি করে? আমি ঠিক পারবো, তুমি দাও। এই নাও টাকা। আমার একটা ঠোঙা দাও, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পারবে? ওমা, কেন পারবো না? এই নাও। তুমি কোথায় থাকো? পার্কের পাশে ওই গোলাপি বাড়িতে। এবার দিয়ে ছুট। চোর চোর, ধরো। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। চুরি করে পালাচ্ছে, মনে হয় এদিকেই আসছে। দাঁড়া। চোর চোর। ওরে বাবা রে, ওরে বাবা। এমা মেওদা, মানে হুলুদা, তুমি কি করেছিলে? আমার ঝালমুড়ি চুরি করে পালাচ্ছিল। সে কি? কেন? তাতে তাতে তোদের কি? যা যা, নিজের চরকায় তেল দে গিয়ে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা।
বাচ্চা মেয়ে বলে আমায় দুর্বল ভেবো না। আমি ক্যারাটেতে আন্ডার 10 স্টেট চ্যাম্পিয়ন। বাহ, এই তোকে দেখে খুব ভালো লাগলো। তুই কি এই পাড়ায় নতুন রে? আমি মাসির বাড়িতে এসেছিলাম। আমার নাম ডালিয়া। এখন যাই। কি গো হুলোদা, কেমন লাগলো এই বাচ্চা মেয়ের ক্যারাটের মার? কেমন আর লাগবে, সারাক্ষণ আমাদের হাতে মার খেয়ে খেয়ে বোর হয়ে গেছে। এটা স্বাদ বদল হলো আর কি। মুখ সামলে কথা বলে দিচ্ছি। তুমি তোমার মুখটাই আগে ঠিক করো। আজ ছেড়ে দিলাম তোদের। নেহাত আমার শরীরটা ভালো নেই। ওরে আমার বীর পুরুষ এলেন রে। তা বীর পুরুষ, আপনার শরীরে কি হয়েছে? ওর তো পেট খারাপ। আজ 5 দিন ধরে খালি যাচ্ছে আর আসছে, হাতের জল শুকাচ্ছে না। দেখ, আমাকে বিরক্ত করিস না। এই যা যা, বাড়ি গিয়ে থানকুনি পাতার ঝোল খা। ভেটাদের খুব বার বেড়েছে। রেঞ্চ আর ভ্যাবলাই ফিরুক, তারপর হিসেব নিতে হবে। আর ওই ক্যারাটে গার্লকেও আমি দেখে নেব। যাই, ভ্যাবলাই ফিরলো কিনা খোঁজ নেই, আর হুলোরও কি খবর দেখতে হবে। কিরে, কবে ফিরলি? কাল রাতে। আর তুমি? আজ সকালে এসেই বেরিয়ে পড়েছি তোদের খোঁজে। আরে হুলো কোথায় রে? কি জানি, আমি তো ওদের বাড়ি যাচ্ছিলাম। চল দুজনে যাই। স্যার, ও আপনার প্যাটিস এনেছো? রাখো রাখো, টেবিলে রাখো। যাই, হাতটা ধুয়ে আসি। গরম প্যাটিসের কি দারুণ গন্ধ। কতদিন যে খাইনি। বড়বাবুর আসার আগেই 2-1খানা পেটের মধ্যে গ্যারেজ করে দিই। আমার প্যাটিস চুরি করে খাওয়া। ওরে বাবা রে, ওরে বাবা। কি হলো বলো তো? কর্পূরের মতো উবে গেল নাকি? বাড়িতেও নেই, এখানেও নেই। সত্যি হুলোটা গেল কোথায় বলতো? দেখো গিয়ে, সন্ন্যাসী হয়ে গেছে বোধহয়। বা পাগল। এই কি বলছিস রে? বলছিলাম যে হুলোর পেট তো খারাপ ছিলই, এখন মনে হচ্ছে মাথাটাও গেছে। মানে কি হয়েছে হুলোর? বেশি কিছু না, ওই ঝালমুড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে বাচ্চা মেয়ের হাতে মার। এই মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি, মুখ একেবারে ভেঙে দেব। রাগ করিস না, রাগ করিস না। বিজয়ের পর দেখা, আয় কোলাকুলি করি। এটা হলো নতুন স্টাইলের কোলাকুলি, এবছরই বেরিয়েছে, ব্র্যান্ড নিউ। ব্যাপারটা কিন্তু ঠিক করলি না। अरे ये तो सिर्फ ट्रेलर था, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। আজকাল কপালটা খুব খারাপ যাচ্ছে। রেঞ্চ আর ভ্যাবলাই যে কবে আসবে কে জানে। নাটবল্টুর বড্ড বার বেড়েছে কিন্তু, এবার একটা ওই হেস্ত নেস্ত করতেই হবে। তার আগে হুলোর কেসটা জানতে হবে। কিরে, তোরা এসে গেছিস? তুই কোথায় ছিলি রে? আমি তো তোর বাড়িতেও গিয়েছিলাম। আর বলিস না, মাসিরাতের ওই থানকুনি আর গ্যাদাল পাতার ঝোল খেয়ে খেয়ে থু থু থু, ও একেবারে পাগল হয়ে যাচ্ছি। ওই বিচ্ছু দুটো কি সব বলছিল তোমার নামে, কিছু গন্ডগোল হয়েছে নাকি গো? সব বলছি, তার আগে ভালো মন্দ কিছু খাওয়া। আমার পকেট তো গড়ের মাঠ। এই আমারও না একই অবস্থা। প্লিজ কিছু ব্যবস্থা কর। হ্যাঁ, হুলোদার চোখ মুখ একেবারে বসে গেছে গো। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, ভাবতে দে। মাথায় একটা বুদ্ধি এই আসবো আসবো করছে, বুঝলি? একটু একটু সময় দে। ও মা গো, কি বড় একটা হনুমান!
চিকেন কাবাবগুলো মা যা বানিয়েছে না, পুরো এক ঘর। এগুলো এখন বল্টুদের বাড়ি দিয়ে আসি, আর সেই সঙ্গে দেখে আসি ওদের বাড়িতে কি ভালো মন্দ হলো। আরে কি ও হনুমানে যে চিকেন কাবাবের থালা নিয়ে পালালো। দাসপাড়া থানা। হ্যাঁ হ্যাঁ, বড় বাবু গুপি দারোগা বলছি। আরে হনুমান, না 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 না, আপনাকে নয়, আপনাকে নয়। আরে পালালো 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 রে, আমার বিরিয়ানির প্যাকেট নিয়ে পালালো। আরে এই হাবিলদার, হাবিলদার। পড়ায় তো আর বাস করা যাবে না। তা আপনারা কিছু করবেন নাকি হাত পা গুটিয়ে বসে থাকবেন? হ্যাঁ, আরে হ্যাঁ, সেটার জন্যই তো আজকের মিটিং। বড়বাবু আসবেন, উনি এলেই মিটিং শুরু হবে। তাহলেই আর মিটিং হয়েছে। তো আপনার যদি বাড়িতে কাজ থাকে আপনি চলে যান, মিটিং এ কি হলো সেটা না হয় আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি এক পাও নড়বো না, আমি এর শেষ থেকে ছাড়বো শেষ। আমার এক শিশি আমের আচার, এক কৌটো নিমকি আর নাড়ু নিয়ে গেছে। আর তাই নয়, হুলোর জন্য ধনকুটি পাতা দিয়ে মাছের ঝোলটাও পুরো ফেলে ছড়িয়ে দিয়ে গেছে। নাটের হাত থেকেও চিকেন কাবাব নিয়ে গেছে। আসুন আসুন দারোগা বাবু, আসুন। বিষয়টা খুবই গুরুতর। হনুমানটা থানাকেও ছাড়ছে না। আরে থানা থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে গেছে। হনুমানটা নিজে যেচে থানায় এলো, আর আপনি অ্যারেস্ট করতে পারলেন না? না, পারলাম না, কারণ ওটা আমার এখতিয়ারেই পড়ে না। হনুমানের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায় না, মামলা করা যায় না, আর বিচারও হয় না, বুঝেছেন? কিন্তু কিছু তো একটা করতে হবে। হনুমানটা কিন্তু সবসময় একাই আসে, দল বেঁধে আসে না কিন্তু। হ্যাঁ স্যার, আমিও দেখেছি। এটা কিন্তু একটু অদ্ভুত। একটা হনুমানই পাগল করে ছেড়ে দিচ্ছে, আর দল এসে কাজ নেই। এটা কিন্তু ঠিকই বলেছে। রেঞ্জদা, হাওয়া খারাপ মনে হচ্ছে। আরে তুই মুখটা একটু বন্ধ রাখ না। এটাও খুব আশ্চর্যের যে বাসনগুলো উধাও। ব্যাপারটা সুবিধের লাগছে না। তাহলে কি করা যায়? এভাবে তো আর পারা যাচ্ছে না। বড়বাবু, আপনি কিছু বলুন। আমি বলি কি, বন দপ্তরে খবর দিন, ওরা যদি এসে ধরে নিয়ে যায়। সর্বনাশ, এইবার কি হবে? চুপ চুপ থাক। হ্যালো হ্যালো, হ্যাঁ বন দপ্তর। হ্যাঁ বলছি, বলুন। আগে আমাদের পাড়ায় হনুমানের খুব উৎপাত হচ্ছে। কটা হনুমান? একটা। একটা? হ্যাঁ হ্যাঁ, একটা একটা। আচ্ছা বেশ, কাউকে কামড়ে বা আঁচড়ে দিয়েছে? আগে না, তবে সকলে খুব ভয়ে ভয়ে আছে। আচ্ছা দেখুন, হনুমান কাউকে আঘাত না করলে আমরা তো তাকে ধরতে পারি না। তাহলে কিছুই করা যাবে না? একটা হনুমান বললেন তো? হ্যাঁ হ্যাঁ, একটা একটা। আপনারা ফাঁদ পেতে ধরুন, তারপর না হয় আমাদের খবর দেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একটা উপায় পাওয়া গেছে। তোমরা এখানে কি করছো? আমার কাছে ক্যারাটে শিখবে বলেছিলে, শিখবে নাকি? না, আজ মগজাস্ত্রে একটু শান দিতে হবে। ঠিক বলেছিস, ব্যাপারটা ঠিক সুবিধের নয়। জানো, আমি সেদিন লক্ষ্য করলাম রেঞ্জদা আর হুলোদা ফিসফিস করে কি যেন বলছিল। আমরাও দেখেছি। অদ্ভুত ব্যাপার, তাই না? হনুমান কিন্তু সাধারণত দল বেঁধে আসে, এখানে একটা বাসনপত্র শুদ্ধ নিয়ে চলে যাচ্ছে। আরো একটা ব্যাপার দেখ, সকলের ওপর অ্যাটাক হয়েছে, কিন্তু এখনো অবধি রেঞ্জ বা ভ্যাবলাইয়ের উপর নো অ্যাটাক। কিন্তু হুলোদার বাড়িতে থানকুনি পাতার ঝোল ছড়িয়ে দেবে কেন? রাইট, থানকুনি পাতার ঝোল। হুলো যেটা একেবারেই খেতে পছন্দ করে না। আবার দেখ, থানা থেকে বিরিয়ানি গায়েব। ব্যাপারটা খুবই সন্দেহজনক। একদম ঠিক, মনে হচ্ছে ওরাই এটার পেছনে আছে। তাহলে তো একটা উপায় বার করতে
করতেই হবে। চিন্তা করছো কেন? কাল তো ফাঁদ পাতা হবে, তখনই সব বোঝা যাবে। ওকে, দেন ওয়েট ফর টুমরো। আজকে বাছাধন যাবে কোথায়? বলছি জালটা ঠিকভাবে পাতা হয়েছে তো? হ্যাঁ, এমন ভাবে পাতা হয়েছে যে বোঝাই যাচ্ছে না। গাছের উপরেও ব্যবস্থা আছে, নাট বল্টুর দায়িত্বে। সবাই আছে, কিন্তু কিন্তু হুলোর কোনো পাত্তা নেই। শরীর খারাপ বলে বাড়িতে আছে। সব বাহানা, একবার দেখে এলে হতো। কোনো দরকার নেই, ওই দেখ হনুমানটা আসছে। ভালো করে দেখ, দু পায়ে হেঁটে আসছে, ঠিক মানুষের মতো। একদম, বেটা গাছেও চড়ছে না। কিনাট, তুই রেডি তো? একদম। এই তো এসে গেছে। এ মা, ও বাবা, যে যেখানে আছো একটু দেখো বাবা, যেন গাছের নিচে না যায়। এটা বন্ধ রাখ। আরে বেটা তো কাছেই ঘেসছে না। মনে হচ্ছে ও কিছু আঁচ করেছে। বুদ্ধি আছে। যতই বুদ্ধি থাক, কলার লোভ সামলানো মুশকিল। হ্যাঁ, যা বলেছেন। যা, কি হবে এবার? চল ভ্যাবলাই, এইবার কাটি। হ্যাঁ, চলো। চলুন সকলে, অন্য কোনো উপায় ভাবতে হবে। তাহলে ক্লাবে যাওয়া যাক নাকি? তাই চলুন। ওই দেখ সবাই চলে যাচ্ছে, চল আমরাও যাই। ভ্যাবলাইয়া রেঞ্জ হুলোদের বাড়ির দিকে যাচ্ছে, পিছু নিবি নাকি? না, আগে অন্য একটা জায়গায় যাব। আরে ভালো করে খুঁজে দেখ, যাবে কোথায় ড্রেসটা? সব জায়গা দেখেছি, কোথাও নেই। ও কোন নাকি যে উবে যাবে? আগে বিশ্বাস করুন, আমি নিজে হাতে গুনে গুনে মাল ফেরত নিয়েছি, বাক্সে তুলেছি, এখন নেই। কিন্তু পার্টি তো বিশ্বাস করবে না। পশু নাটক কোথায় পাবো? ভালো আছেন কাকু? আর ভালো, পাগল হতে বাকি আছে শুধু। কেন, কি হলো? আরে আর বলো না, হনুমানের ড্রেসটা পাচ্ছি না। পশু রামলীলা, কি করব বুঝতেই পারছি না। এ বাবা, তাহলে? যাকে তোমরা বলো তো কেন এসেছো? আমাদের আঠার দরকার ছিল, একটু শক্ত আঠা পাওয়া যাবে? এই, একে এক কৌটো গোফের আঠা দিয়ে দে তো। এই নাও। হ্যাঁ, ধন্যবাদ। নিয়ে যাও, এই আঠা যাত্রায় ব্যবহার হয়, সারা রাত আটকে থাকবে। মনে হয় ওদের গ্যারেজেই পাওয়া যাবে, বুঝলি? তাহলে চল। ঠিক আছে, আমি একদম ঠিক সময় পৌঁছে যাব। এই দেখ, ডালিয়াদের মাংসের বাটি, বিরিয়ানির খালি প্যাকেট, ওই তো আমাদের থালা। তখন থেকে কি হুম হুম করছিস রে? হনুমানের কস্টিউমটা কোথায়? আরে এই তো। এবারে এটায় ভালো করে এই আঠা মাখাবো। হ্যাঁ, আমিও হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কিন্তু সাবধান, হাতে লাগলেই সর্বনাশ। এবার দুটো কাজ, এক মশাল রেডি করা, আর ভীষণ ঝাল চিকেন পকোড়া। পকোড়ার দায়িত্ব আমার, বিকেলে পার্কে দেখা হচ্ছে। কি ব্যাপার, এখনো কেউ এলো না? এই তো আমি এসে গেছি। তোমার হাতে ওটা কি? গদা? ঠিক বলেছিস, আজ এখানে একটা নাটক দেখতে পাবি। কি নাটক? লঙ্কা কাণ্ড। তা কি করে হবে? হবে হবে। ডালিয়া, এই চিকেন পকোড়ার প্যাকেটটা ওই বেঞ্চিতে রাখতো।
যা পালালো। যাই বড়বাবুকে ডেকে আনি। এ বাবা, চিকেন পকোড়া! ওরা আসার আগেই এগুলো সাবার করে দি। বাবা, ওরে বাবা, কি ঝাল রে! ওরে বাবা, ওরে বাবা, ভেতর অব্দি চলে যাচ্ছে। ও মা গো, ওরে বাবা! জল জল জল! পুকুর পুকুর! এইবার এইবার তুমি কোথায় পালাবে? আজ তোর লেজে আগুন দেব আর নতুন রামায়ণ সৃষ্টি হবে। ওরা আমাকে ধরার আগেই আমাকে এটা খুলে ফেলতে হবে। এ মা, এ কি? এ বাবা, এ কি খুলছে না কেন? ওরে বাবা, এদের চামড়া উঠে যাবে। ওরে বাবা রে! তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? ওই পোশাক কাল সকালের আগে খুলবে না। এবার দেখ কেমন লাগে। ভাই ভাই, কান ধরছি, আমায় ছেড়ে দে ভাই। এখন ছেড়ে দে না? মাদ্রামি করার সময় মনে থাকে না? ভুল হয়ে গেছে, বলছি তো। এই যে স্যার, তাড়াতাড়ি আসুন। চলো চলো, এই স্টপ, নো আগুন, নো ভায়োলেন্স। আমাকে বাঁচান স্যার, এরা আমাকে মেরে ফেলবে। ব্যাপারটা কি? হনুমান মানুষের গলায় কথা বলছে। শুধু মানুষ নয় স্যার, হুলো মানুষ। হনুমান সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল। কিরে হুলো হনুমান, নাট যা বলছে সব সত্যি? না মানে স্যার, হ্যাঁ স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। তুই আমার বিরিয়ানি হড়কে দিয়েছিলি? হ্যাঁ স্যার। তোর হনুমানগিরি আমি আজই ঘুচিয়ে দেব। চল চল থানায়। আচ্ছা, বলছি তার থেকে বরং অন্য কোনো শাস্তি দিলে ভালো হয় না? বেশ, তাই হোক। 100 বার কান ধরে উঠবস কর।